এর একটা অসুখ হয়েছে, রক্তের অসুখ। রক্তের অসুখ? হ্যাঁ, অসুখটা খুবই জটিল। হে, আপনি কি বলছেন কবিরাজ সাহেব? এখন আমি কি করব? আর এই অসুখের ওষুধটা কি? তুমি এত চিন্তা করছো কেন? চিন্তার কিচ্ছু নেই। অসুখটা জটিল হলেও এর ঔষধ খুবই সহজ। তোমার আশেপাশেই পাওয়া যায় এমন একটা বস্তু দিয়েই এর চিকিৎসা করা খুব সহজেই হয়ে যাবে, বুঝলে? কি সে বস্তু কবিরাজ সাহেব? কচু শাক। কচু শাক? হ্যাঁ, কচু শাক। কচু শাক এই অসুখের খুব ভালো ঔষধি। নিয়মিত কচু শাক খেলে তোমার মেয়ের এই অসুখটা একদিন নিশ্চয়ই সেরে যাবে। কচু শাক তো অনেক পাওয়া যাবে কবিরাজ সাহেব। সামনে পুকুর পাড়ে তো অনেক কচু শাক জন্মেছে। তাহলে তো খুবই ভালো। মেয়েকে তাহলে নিয়মিত কচু শাক খাওয়াও। পরিবর্তন নিজেই টের পাবে, বুঝলে? আমি আজই পুকুর পাড় থেকে কচু শাক তুলে এনে রান্না করে তরিকে খাওয়াবো। বেশ, তাহলে তাই করো। আমি আজ তাহলে আসি। আমার আবার অন্য জায়গায় রোগী দেখতে যেতে হবে। আমি 1 সপ্তাহ পরে এসে তরিকে আবার দেখে যাব। ঠিক আছে কবিরাজ সাহেব। নিয়মিত কচু শাক খেলেই আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। আমি প্রতিদিন পুকুর পাড় থেকে কচু শাক তুলে এনে তরিকে রান্না করে খাওয়াবো। মা, ও মা। খিরে মা, শরীরটা বেশি খারাপ লাগছে? না মা, আগের চাইতে ভালোই লাগছে। মা, আমি ভালো হয়ে যাব তো? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই অবশ্যই ভালো হয়ে যাবি। তুই আবার খেলতে পারবি, দৌড়তে পারবি। তোর দুর্বলতা একদম চলে যাবে। তুই চিন্তা করিস না মা, আমি আসি তো। যাই, পুকুর পাড় থেকে কটা কচু শাক তুলে এনে রান্না করি। আমার মেয়েটাকে আজ সুন্দর করে কচু শাক রান্না করে খাওয়াবো। বাহ, পুকুর পাড়ে তো অনেক কচু শাক জন্মেছে। এখানে যত কচু শাক জন্মেছে, আমার মেয়েটাকে তো অনেক দিন খাওয়ানো যাবে। যাক, ভালোই হলো। ঘরের এত কাছেই আমি আমার মেয়ের ওষুধটা পেয়ে গেলাম। খামা, বেশি করে কচু শাক খা। কবিরাজ বলেছে কচু শাক খেলে তোর শরীর ভালো হয়ে যাবে। মা, আমি সত্যি ভালো হয়ে যাব তো? আমার কিন্তু খুব দুর্বল লাগে। কিন্তু মা, আমার না খেলতে খুব ইচ্ছা করে মা। কিন্তু আমি তো হাঁটতে পারি না, দৌড়তে পারি না। আমি কি করে খেলবো মা? চিন্তা করিস না মা, নিয়মিত কচু শাক খেলে তুই সুস্থ হয়ে যাবি। তোর রক্তের অসুখটা সেরে যাবে। তুই আবার আগের মতো হাঁটতে পারবি, দৌড়তে পারবি, আর খেলতেও পারবি। সত্যি মা, আমি আবার খেলতে পারবো তো? হ্যাঁ রে মা, সত্যি তুই আবার খেলতে পারবি। এখন এইসব না বলে জলদি কচু শাক খেয়ে নে তো। আজ অনেকগুলো কচু শাক তুলে নিয়ে যাবো। খুব সুন্দর করে রান্না করে তবেই আমার তরিকে খেতে দেব। আই আই, কে তুমি? এখান থেকে কচু শাক চুরি করছো কেন? চুরি? চুরি কেন হবে? এই কচু শাকগুলো তো পুকুর পাড়ে এমনিতেই গজিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তুমি মুন্সি বাড়ির বউ লতা না? তোমার স্বামী মারা যাবার পর থেকেই মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকছো না? হ্যাঁ, আমি লতা। আর আমি এই বাড়ির বড় বউ রানু। আমি তাহলে তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি না বাজারে নকশি পিঠা বিক্রি করতে? কিন্তু এখন কচু শাক চুরি করছো কেন? আপনি বারবার আমায় চোর বলছেন কেন? এই পুকুর পাড়ে এই কচু শাকগুলো তো এমনিই গজিয়েছে। আমি কেবল এখান থেকে কয়টা কচু শাক নিয়েছি মাত্র। হ্যাঁ, কচু শাকের তো অনেক দাম। বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। বিক্রি করার জন্যেই কচু শাক নিচ্ছ, তাই না? সেটা আমি ভালো করেই জানি। আমি বিক্রি করার জন্য শাকগুলো নিচ্ছি না। আমার মেয়েটা খুব অসুস্থ। কবিরাজ বলেছে প্রতিদিন ওকে কচু শাক খাওয়াতে। তাই প্রতিদিন এখান থেকে কয়টা কচু শাক তুলে নিয়ে যাই। এই শাকগুলো তো পুকুর পাড়ে এমনিই গজিয়েছে। এইগুলো তো কারো সম্পত্তি না। তা গজিয়েছে, কিন্তু মাটিতেই তো গজিয়েছে, তাই না? আকাশে তো আর গজায়নি। বলি, পুকুর পাড়ের এই জমিটা কার জানো? না তো, এটা কার জমি? এটা আমাদের জমি। শাকগুলো আমাদের জমিতেই গজিয়েছে, সুতরাং এই শাকের মালিক আমরা। এই জমি আপনাদের? হ্যাঁ, আমাদের জমি। আর তুমি আমাদের জমি থেকে কচু শাক চুরি করেছো। দয়া করে আমায় কটা কচু শাক নিতে দিন। গাছের পুলটা ভেঙে যাওয়ায় বাজারে যেতে পারছি না। তা না হলে বাজার থেকেই শাক কিনতাম। আমার মেয়েটার কচু শাক খাওয়া যে খুব প্রয়োজন।
ঠিক আছে, প্রয়োজন সেটা বুঝলাম। তাহলে এক কাজ করো, এই কচু শাকের দাম দাও। জি, কত দিতে হবে? 20 টাকা দাও। বাজারে তো 10 টাকা করে দাম, আপনি এত বেশি কেন চাইছেন? ঠিক আছে, তাহলে বাজার থেকে কিনে নাও। ঘরের কাছে কচু শাক পেয়ে যাচ্ছ, হাত পা নাড়াতেই হচ্ছে না, কষ্ট করে বাজারে যেতে হচ্ছে না, সেটার আবার দাম দিবে না? জি আচ্ছা, ঠিক আছে। তুমি প্রতিদিন এই দাম দিয়ে এখান থেকে কচু শাক নিতে পারো, কোনো সমস্যা নেই। জি, মানে যদি দামটা একটু কমিয়ে রাখা যেত। না, একটু কম হবে না। বাজারে কি অত ভালো কচু শাক পেতে? এখান থেকে তাজা তাজা কচু শাক নিয়ে যাচ্ছ, ভালো জিনিসের দাম তো একটু বেশি হবে। আচ্ছা ঠিক আছে। জামা, জলদি করে কটা ভাত খেয়ে নে, পেট ভরে খেলে দেখবি শরীর এমনি ভালো লাগছে। মা, আজ তুমি কাজে যাবে না? হ্যাঁ রে মা, তোকে খাবারটা দিয়েই আমি কাজে যাব। লতা বুবু, ও লতা বুবু। আরে হরিছে, কিছু বলবি? একটা ভালো খবর আছে লতা বুবু। তাই নাকি? কি খবর রে হরি? আজিজ চৌধুরীর নাম শুনেছ লতা বুবু? হ্যাঁ, কখনো দেখিনি, কিন্তু নাম শুনেছি। আমাদের গ্রামের বিশিষ্ট ধনী ব্যবসায়ী আজমল চৌধুরীর নাতি। আজমল চৌধুরীর একমাত্র কন্যার একমাত্র পুত্র। সদরে তাদের বিরাট ব্যবসা, আর অনেক টাকার মালিক তারা। হ্যাঁ, তুমিও তাহলে চেনো? আজিজ চৌধুরী আমাদের গ্রামের কাঠের পুলটা ঠিক করে দেবে, এবং খুব শীঘ্রই দেবে। তাই নাকি? এ তো খুব ভালো খবর। হ্যাঁ, কাঠের পুলটা ঠিক হয়ে গেলে আর বাজারে যেতে অসুবিধা হবে না। তুমি আবার তোমার নকশি পিঠার ব্যবসাটা শুরু করতে পারবে। হ্যাঁ রে, আমার জন্য তাহলে খুব ভালো হয়। আমাদের সবার জন্যই খুব ভালো হয়। আজিজ চৌধুরী নাকি খুব শীঘ্রই এই গ্রামে আসবে। এই গ্রামে তো তাদের অনেক জমি জমা। শুনেছিলাম তারা এখানের বাড়ি বিক্রি করে নাকি সদরে চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। বড় লোকের খেয়াল আর কি। আমাদের অমন বাড়ি থাকলে কখনো কি বিক্রি করতাম? বড় লোকদের মতিগতির খবর আমাদের নিয়ে কি লাভ? যাই হোক, অনেকদিন পর একটা ভালো খবর দিলি। আমি তাহলে এখন আসি লতা বুবু। আচ্ছা ঠিক আছে। মা, কাঠের পুলটা ঠিক হয়ে গেলে তুমি আবার বাজারে গিয়ে নকশি পিঠা বিক্রি করতে পারবে, তাই না? হ্যাঁ রে মা, তখন আমাকে আর লোকের বাড়িতে রান্না করতে যেতে হবে না, তোকেও অনেক সময় দিতে পারবো। উফ, খুব ক্লান্ত লাগছে। কতক্ষণ ধরে হাঁটছি, শরীরটাও ভালো লাগছে না। বাড়ির রাস্তাটা কি করে যে হারিয়ে ফেললাম সেটাই তো বুঝতে পারছি না। টাকার থলেটাও ভুল করে ফেলে এসেছি। যাই, ওই গাছের নিচে গিয়ে একটু বসি। কি শান্তি! গাছের ছায়ায় বসে খুব ভালো লাগছে। এখন একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো। যে বাড়িতে উঠেছিলাম সে বাড়িতে গিয়ে আরাম করে ঘুমানো যেত। কপাল খারাপ, রাস্তা তো হারিয়ে ফেলেছি। এখানে বরং একটু ঘুমিয়ে নেই, শরীরটা একটু ভালো লাগলে আবার রাস্তার খোঁজ শুরু করব। এই যে, কে তুমি? এই গাছের নিচে বসে কি করছো? আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই। আর আমি হচ্ছি... থাক, হয়েছে, বুঝতে পেরেছি। রাস্তাঘাটের লোক তুমি। কাপড় চোপড় দেখে মনে হচ্ছে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াও। জি, কি বলছেন আপনি? কি বলছি? তোমাদের মতো লোকদের আমার হাড়ে হাড়ে চেনা আছে। তাই এই গাছের নিচে যে বসেছো, মুফতে বসতে পারবে না কিন্তু ভাই। এই জন্যে তোমাকে দাম দিতে হবে। মানে কি বলছেন আপনি? এই গাছের নিচে বসতে হলে দাম দেওয়া লাগবে? হ্যাঁ, গাছটা আমি লাগিয়েছি, আমি যত্ন করছি। আমার গাছের ছায়ায় তুমি বসেছো, এমনি এমনি তোমায় বসতে দেবো নাকি? এর দাম দিতে হবে না? কিন্তু গাছ তো লাগানোই হয় পথিকের ছায়া দেবার জন্য। ক্লান্ত পথিক যেন একটু গাছের নিচে বসে জিরিয়ে নিতে পারে, সেজন্যই তো এইসব গাছ লাগানো হয়। এজন্য দাম দিতে হয়, সে কথা তো আমি শুনিনি। আমার গাছে তো মুফতে ছায়া দেওয়ার জন্য না, টাকা দিতে পারলে দাও, না হলে চলে যাও। তোমার সাথে এত কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না বাপু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অত ঝামেলা আমি চাচ্ছি না, আমি চলে যাচ্ছি।
ইস, শখ কত! পয়সা দেবার মুরদ নেই, আবার আমার গাছের নিচে জিরোতে এসেছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? কি আপনি কাউকে খুঁজছেন? না, আমি আমি আসলে খুব ক্লান্ত। আমার শরীরটাও ভালো লাগছে না। আমি কি আপনার এখানে একটু জিরিয়ে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই আসুন। আমার ঘরের দাওয়ায় পাটি পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে এখন টাকা নেই, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে এর দাম। দাম? কিসের দাম? কি বলছেন আপনি? কিছু সময় বিশ্রাম নেবেন, এই জন্যে আমি দাম নেব? সি 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 সি, আসুন আপনি, আপনাকে পাটি পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম করুন। আহ, কি আরাম লাগছে। মামা, মা আপনাকে পিঠেটা খেতে বলেছে। বাহ, কি সুন্দর নকশি পিঠে। কে বানিয়েছে খুকি? আমার মা বানিয়েছে। তুমি তো ভারী মিষ্টি মেয়ে। কি নাম তোমার? আমার নাম তরি। বাহ, খুব সুন্দর নাম তো। তোরি, কি করছিস? মামাকে বিরক্ত করা হচ্ছে বুঝি? না না, কি বলছেন? বিরক্ত করব কেন? আপনার মেয়ে ভারী মিষ্টি। না মা, আমি মামার সাথে গল্প করছিলাম। আচ্ছা ঠিক আছে রে মা, পরে গল্প করিস। এখন যা তো, গিয়ে কচু শাকটা খেয়ে শেষ করে ফেল। আচ্ছা ঠিক আছে মা। কচু শাক? তোরে কি কচু শাক খেতে খুব ভালোবাসে নাকি? না ভাই, তেমন কিছু না। আসলে কি আর বলবো, তোরির একটা অসুখ আছে, রক্তের অসুখ। তাই কবিরাজ ওকে প্রতিদিন কচু শাক খেতে বলেছে। কচু শাক তো আমাদের আশেপাশেই পাওয়া যায়। কচু শাক তো সহজেই পাওয়ার কথা। তা পাওয়া যায়, কিন্তু কিন্তু কি? আমি পুকুরের পাড় থেকে প্রতিদিন কচু শাক তুলে আনি, আর সেই জন্য আমাকে টাকা দিতে হয়। টাকা দিতে হয় কেন? পুকুর পাড়ে তো কচু শাক এমনিতেই জন্মায়। পুকুর পাড়ের জমিটা নাকি ওই বাড়ির রানু ভাবিদের জমি। রানু ভাবি জমির থেকে শাক তুলে আনি, তাই আমাকে এ জন্য টাকা দিতে হয়। কি বললেন? ওই জমিটা রানু ভাবিদের? কি ব্যাপার বলুন তো, আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে হাসি পেল। আসলে ওই জমিটা। এই যে লতা, গতকাল যে কচু শাক নিয়েছিলি, দাম দেওয়ার খেয়াল আছে? দাও, এক্ষুনি কচু শাকের দাম দাও। আমি দাম দিয়ে দেব ভাবি, আজকে শুধু আমাকে কিছু কচু শাক তুলতে দিন, আমি কালকের আর আজকের কচু শাকের টাকা একসাথে দিয়ে দেব। তোমার চালাকি আমি বুঝি না মনে করেছো? এসব চালাকি আমার সাথে হবে না। দাও, আগে টাকা দাও। আরে, ও এখানে কি করছে? তোমরা আশ্রয় দিয়েছো বুঝি, আবার পিঠাও খাচ্ছে। উনি একজন ক্লান্ত পথিক ভাবি। হ্যাঁ হ্যাঁ জানি, আমার ওখানেও গিয়েছিল, গাছের নিচে বসে জিরোতে দু কথা শুনিয়ে বিদেয় করেছি। এইসব হাড় হাবাতেদের খাওয়ালে তোমার ঘরে টাকা পয়সা কখনোই থাকবে না, বুঝেছো লতা? রানু ভাবি, আপনি লতা আপার কাছ থেকে কচু শাকের দাম হিসেবে এ পর্যন্ত যত টাকা নিয়েছিলেন সব টাকা ফেরত দিন। কি বললে? কি বললে তুমি? তোমার এত বড় সাহস! উড়ে এসে জুড়ে বসে আমার কাছে টাকা ফেরত চাচ্ছ? আমার জমির কচু শাক বিক্রি করে টাকা নিচ্ছি, তাতে তোমার কি? আমার অনেক কিছু, কারণ এই জমিটা আপনার না, এই জমিটা আমার। আপনি এতদিন মিথ্যে বলে লতা আপার কাছ থেকে টাকা নিচ্ছিলেন। মানে কি বলছো কি তুমি? কে তুমি? আমি হচ্ছি। আরে ছোট সাহেব, আপনি এখানে? আমি আপনাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। ছোট সাহেব? হ্যাঁ, ইনি তো আজিজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আজমল চৌধুরীর নাতি। এ কি বলছো? হ্যাঁ, আমি আজিজ চৌধুরী। আমার মা তার এই গ্রামের সমস্ত জমি জমা আমাকে লিখে গেছেন। সুতরাং রানু ভাবি, আপনার হয়তো জানা নেই, পুকুর এবং পুকুর পাড়ের জমিটা আমার। এমনকি আপনার বাড়ি যে জমির ওপর দাঁড়িয়ে আছে সেটাও আমার। আমি চাইলে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। ছোট সাহেব, দয়া করে ওই বাড়ি থেকে আমায় বের করে দেবেন না, আমার ভুল হয়ে গেছে।
আমি আপনাকে চিনতে পারিনি ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দিন। এক শর্তে আমি আপনাকে ক্ষমা করতে পারি, যদি আপনি লতা আপাকে তার সমস্ত টাকা ফেরত দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, আমি লতার সমস্ত টাকা ফেরত দিয়ে দিলাম। লতা আপা, আপনি পুকুর পাড় থেকে যত ইচ্ছে কচু শাক তুলে তরিকে খাওয়াবেন, আর আপনার যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। আমি আপনাদের সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা করব। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলি তাহলে, আবার দেখা হবে। হরি, চলো। আরে বুড়িমা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দুঃখের কথা আর কি বলবো রে কামাল, ওদিক দিয়ে আসছিলাম, জামালের বাড়ি হয়ে যখন আসবো ভাবলাম ওর কাছ থেকে কিছু সবজি নিয়ে নি। এরপর কি হলো? সবজি পাওনি? আমায় ভালো সবজি দেখিয়ে এই থলেতে যত খারাপ সবজি ধরিয়ে দিয়েছে রে বাবা, এই দেখো। তাই তো, বেশিরভাগই পচা সবজি। ভুল করে দিয়ে দিয়েছে হয়তো। ভুল করে দেয়নি বাবা, ভুল করলে বেশিরভাগ সবজি কি খারাপ দেয়? একটা দুটা খারাপ হতে পারে। তুমি কিছু বলনি? বলেছিলাম, কিন্তু এই নাও বুড়িমা, তোমার সবজি। ঠিক আছে বাবা, এই যে নাও তোমার টাকা। দাঁড়াও, গুনে দেখি টাকা ঠিক আছে কিনা। ছেঁড়া ফাটা টাকা নেই তো? আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আমি আসি তাহলে। কম টাকায় অনেক ভালো সবজি পেলে গো বুড়িমা, আবার নিও কিন্তু। আচ্ছা বাবা, ভালো হলে আবার নেব। হে কি, সব সবজি দেখছি পচা। জালাল এসব কি দিল আমাকে? যাই তো, ওকে গিয়ে জিজ্ঞেস করি গে। জালাল, ও জালাল। কি হয়েছে? টাকা ডাকি করছো কেন? আরো সবজি লাগবে নাকি? এগুলো সব পচা বাসি সবজি, তুমি আমায় পচা সবজি কেন দিলে? কি বলছো? পচা হতে যাবে কেন? এই দেখো। তুমি তো এগুলোই দেখেছিলে, দেখেই তো নিয়েছো। এখন আবার আমাকে কেন বলছো? কি বলছো কি? আমি সব ভালো সবজি পছন্দ করেছিলাম, তুমি সেগুলো দেখে আমায় পচাগুলো দিলে। তোমার বয়স হয়েছে, চোখে কম দেখো। কি দেখতে কি দেখে নিয়েছো, তাতে আমার কি দোষ বলো? আমার চোখ এতটা খারাপও না, আমার এত কষ্টের টাকা এই সবজি কেনা। আমার টাকা ফেরত দিয়ে দাও। কিসের টাকা ফেরত? নিজে পছন্দ করে নিয়ে এখন নিজেই জোচ্চুরি করছো, তাই না? কিসের জোচ্চুরি? আমার অত কষ্টের টাকায় আমি এই পচা সবজি কেন নেব? আমার টাকা ফেরত দিয়ে দাও, তোমার সবজি তুমি রেখে দাও। কোনো টাকাই তুমি পাবে না বুড়িমা। সবজি নিলে নাও, না নিলে চলে যাও। আমার এত কষ্টের টাকা তুমি আমায় এইভাবে ঠকালে? সৃষ্টিকর্তা, তুমি তো সব দেখছো। থাক বুড়িমা, তুমি কেঁদো না। তুমি আমার সঙ্গে চলো তো, আসো। বুড়িমা, তোমার যত সবজির প্রয়োজন হয়, যা যা পছন্দ হয়, তুমি তুলে নিয়ে যাও, কেমন? না না বাবা, আমার কাছে যে আর টাকা নেই। আরে, টাকার জন্য ভেবো না তো। তোমার যা যা প্রয়োজন হয় তুমি তুলে নাও। কিন্তু কোনো কিন্তু না, তোমার যা ভালো লাগে তুমি নিয়ে যাও। তোমায় ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই বাবা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। আমি এখন আসি বাবা। আবার এসো বুড়িমা। আরে,
এর বাড়িতেও তো দেখছি খুব সুন্দর সবজির বাগান করেছে, কিন্তু বাটটা কেমন হয় কে জানে। কি গো কামাল, বাজারের দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ জালাল ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমিও বাজারের দিকেই যাচ্ছি, চলো একসাথেই যাওয়া যাক। বেশ তো, চলো। এই সপ্তাহের বিক্রি কেমন হলো কামাল? ভালোই হয়েছে জামাল ভাই। ব্যবসার বুদ্ধি লাগলে আমার কাছে আসবে, কোনো সংকোচ করবে না, কেমন? ঠিক আছে জালাল ভাই। সব জায়গায় সবজি বিক্রি করে কত বড়লোক হচ্ছে সবাই, আমাদের এখানে সবজির দাম মোটেও নেই, কম দামে বিক্রি করতে হয়। দাম আরো বাড়িয়ে দিতে হবে, বুঝলে? আমার তো মনে হয় আমি ন্যায্য দামেই বিক্রি করছি জালাল ভাই। দামের আবার ন্যায্য অনেক কিসের? দাম বেশি তো লাভ বেশি, দাম অনেক বাড়িয়ে রাখতে হবে। এসব কাজে কি কম কষ্ট নাকি বলো? কি যেন জামাল ভাই, আমার কাছে তো মনে হয় আমি ঠিক দামেই বিক্রি করছি। ওই তো বাজারে চলে এসেছি। জালাল ভাই, আমি এদিকটাই বসছি, এদিকে একটু গরম কম। তুমি কোথায় বসবে? আমি ওদিকে বসবো বাছা, ওদিকে লোকজন বেশি হয়, সবাই আমার সবজি কিনবে। আর শুধু তুমি চেয়ে চেয়ে দেখবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো, ওই জায়গাটা বিক্রির জন্য ভালো জায়গা, বুঝলে? আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। বাঁচা ধনটাকে ওদিকটাই বসিয়ে দিয়েছি, ওদিকে মানুষ কেন, মাছিও যাবে না। আসুন আসুন, তাজা তাজা সবজি আছে, দেখে দেখে কিনুন, বেছে বেছে কিনুন। এই যে সবজিওয়ালা, গত হাটে তোমার কাছ থেকে বেগুন কিনছিলাম, সব কয়টা বেগুনে পোকা আছিল, একটাও রান্না করন যায় নাই। কি বলছেন? আমি পোকাওয়ালা বেগুন বিক্রি করি না কখনো। কার না কার কাছ থেকে নিয়েছিলেন কে জানে। কার না কার কাছ থেকে না, তোমার কাছ থেকেই নিছিলাম। বলি, লোক ঠকাইয়া ব্যবসার কতদিন করবা? কি যাতা বলছেন? আমি কখনো বাজে জিনিস বিক্রি করি না, অন্য কারো কাছ থেকে কিনে আমার দোষ দেওয়া হচ্ছে, তাই না? যত সব। এখন তো সব ভুইলাই যাবা, ঠক বাস জোচ্চোর। বলি, টাকাটা নেওয়ার সময় তো ভালো লাগছিল, তাই না? আমি তো টাকাটা ভালো করেই দিছিলাম, কিন্তু জিনিসটা তো ভালো দাও নাই তুমি। আরে বাপু, কি শুরু করলেন? সরুন তো, সরুন সরুন, আপনার জন্য আমার খদ্দের আসতে পারছে না। এই সরুন, এই আসুন আসুন, তাজা সবজি আছে, আসুন আসুন। ওই ওপরওয়ালা সব দেখতাছে, সবই দেখতাছে ওপরওয়ালা। দুই একটা পোকা থাকলে কি হয়, টাকা দিবে কম, জিনিস আবার ভালো চাইবে, দেখে শুনে কিনবে না, আর দোষ হবে আমার, যত সব। এই যে আসুন আসুন, ভালো সবজি আছে, আসুন 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 আসুন, কি লাগবে দেখুন। ভালো টমেটো হবে নাকি? এখানে সবই ভালো, দেখুন কি লাগবে। এ কি, টাকাটা কম ফেরত দিলেন যে? আরে জনাব, আপনাকে ঠিক মতো টাকা আমি ফেরত দিয়েছি, দেখুন না ভালো করে। না না, আপনি কম টাকা ফেরত দিয়েছেন, আমি আরো বেশি ফেরত পাবো। আরে না না, আপনি এত টাকাই ফেরত পাবেন, বুঝলেন? কেমন দু নাম্বারি রে বাবা, কম টাকা ফেরত দিচ্ছেন আবার গলাবাজি করছেন। আরে জনাব, কি শুরু করলেন? যান তো, যান যান, আপনার জন্য বাকি খদ্দেররা আসতে পারছে না, যান এখান থেকে। লোক ঠকিয়ে কখনো ব্যবসা করতে পারবেন না আপনি। আরে যান যান, যত সব। নিজে হিসাব ঠিক মতো করবে না, দোষ হবে আমার। এত টাকা নিয়ে কি করবে বাছা? সবজির দাম বেশি চাইলে তো কিনবে না। যান তো সাহেব, যান 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 যান। আসুন আসুন, তাজা সবজি আছে, কি লাগবে দেখুন, দেখে দেখে কিনুন। এই চলো, সবজি কিনে ফেলি এখান থেকে। আরে না না, এর কাছ থেকে কিচ্ছু কেনো না, ওই লোক ঠকায়। চলো ওদিকটায় যায়, ছায়ায় একজন সবজিওয়ালা বসে আছে, তার জিনিসটা ভালো। আচ্ছা ঠিক আছে, ওদিকেই চলো। ঢং আর কি, একে তো পয়সা দিতে চাবে না, আবার ভালো জিনিস চাইবে, যত সব।
আজ তো খুব বিক্রি হলো না। ভালো জিনিসের কদর মানুষ বোঝে না। যাই হোক, বাড়ির দিকে রওনা হই।